বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতনের শিকার হয়ে ব্রিটেনে অ্যাসাইলাম আবেদন করেছিলেন যারা, তাদের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে হোম অফিস। বাংলাদেশ নিয়ে নতুন কান্ট্রি রিপোর্ট না প্রকাশ করলেও হোম অফিস 5ই অগস্টের পর বাংলাদেশ নিরাপদে রয়েছে উল্লেখ করে বিএনপি জামায়াত নেতাকর্মীদের আবেদন খারিজ করছে। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রেজাল কর্মীরা। 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ইউকেতে বিএনপি জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে হোম অফিস। বিশেষ করে যাদের আবেদন পেন্ডিং রিভিউ কিংবা স্ক্যানিং ইন্টারভিউ শেষ হয়েছে, সেই সকল আবেদনকারীদের বাংলাদেশ নিরাপদ কান্ট্রি বলে কেস ওয়ার্কার ও জাজরা ডিসিশন দিচ্ছেন। সেক্ষেত্রে বাংলাদেশ নিয়ে নতুন কান্ট্রি রিপোর্ট না আসলেও হোম অফিস ইন জেনারেল বাংলাদেশ নিয়ে পজিটিভ রিপোর্ট দিচ্ছে। 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের অ্যাসাইলাম আবেদন মারাত্মকভাবে এফেক্টেড হবে। যে রাজনৈতিক শক্তি তাদেরকে বাধা দিয়েছিল, যে সরকার বাধা দিয়েছিল, সেই সরকার ক্ষমতায় নাই। এই সরকার বলছে তারা আইনের শাসন রয়েছে, মানুষ আইনের প্রোটেকশন পাবে, সুতরাং তোমাদেরকে ভিসা দিব না। এর এগেনস্টে কোনো কিছু বলার নাই। যারা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে তারা দাবি করেছেন, এমনকি যারা রাজনৈতিক অ্যাসাইলাম করে অর্থাৎ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে আবেদন করে স্টে পারমিশন কিংবা লিভ টু রিমেইনে রয়েছেন, তাদের এক্সটেনশনের সময় তাদের আবেদনও রিভিউ করার সুযোগ রয়েছে হোম অফিসের। তবে রাজনীতি ছাড়াও যারা অ্যাসাইলাম করে ভিসা পেয়েছেন, তাদের ভিসা বহাল থাকবে। তাদের এখন আর কোনো সমস্যা নেই। যখন ইনডিফিনিট দিবে বা এক্সটেনশন করবে, তখন ইচ্ছা করলে তারা রিভিউ করতে পারে। হোম অফিসের একটা বিধান রয়েছে, রিভিউ করে যদি, তাহলে হয়তো তাদের ভিসা বাতিল হবে। এর আগে বাতিল হওয়ার সম্ভাবনা নেই। যাদের অ্যাসাইলাম ক্লেম শুধুমাত্র করেছেন, হয়তো ইন্টারভিউর জন্য ডাকবে কিংবা স্ক্রিনিং ইন্টারভিউ হয়েছে, সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ বাকি আছে, অথবা সাবস্টেন্সিয়াল ইন্টারভিউ হয়েছে, রিভিউ হয়েছে, আপিল পেন্ডিং রয়েছে বা আপিল করবেন, এইসব ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়বে এবং ফলাফল পাল্টে যেতে পারে। তবে প্রত্যেকটি অ্যাসাইলামের ক্ষেত্রে কেস টু কেস ডিসিশন দিচ্ছে হোম অফিস। সেক্ষেত্রে আবেদনের মেরিটের উপর হোম অফিস ও ট্রাইব্যুনালে আর্গু করার সুযোগ রয়েছে বলে এই আইনজীবী জানান। আমরা কিন্তু 5 আগস্টের পরে যদি ধরি যে আগস্ট মাসেই একাধিক অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যারা বিএনপি অথবা জামাতের, তাদের অ্যাসাইলাম হোম অফিস থেকে গ্রান্ট হয়েছে, আবার কোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে অনেকটা অ্যালাউ হয়েছে তাদের আপিল, তারা সাবসিডিয়ারি কিন্তু ভিসা পেয়েছে। এর কারণটা কি? কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একজন অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্টের তার নিজের সমস্যাগুলো অ্যাসেস করে দেখে হোম, যে এই যে চেঞ্জেসটা আসলো এরপরও তার আসলে লাইফ রিস্ক আছে কিনা নিজের দেশে, এই সাবমিশনটা করতে হয়। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত 2 মাসের অভিজ্ঞতা থেকে এই আইনজীবী জানালেন, শুধুমাত্র যাদের দুর্বল অ্যাসাইলাম রয়েছে সেগুলো খারিজ হচ্ছে হোম অফিস থেকে। যাদের ক্লেমগুলো শুধুমাত্র একটি ফেসবুকের স্ট্যাটাসের কারণে, কোনো একটা ছোট থ্রেড, কোনো ইউনিটের, কোনো আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের বা যুবলীগের কর্মীর থ্রেড দিয়েছে এমন মনে হয়, ওই বিএনপি জামাতের অ্যাসাইলাম ক্লেমগুলো কিন্তু অপেক্ষাকৃত দুর্বল ছিল আগেও, এখনো আরো দুর্বল হতে পারে। কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই নিজেদের দেশে হয়তো গা ঢাকা দিয়ে আছে। তো সেই প্রেক্ষাপটে তখন জাজ অথবা হোম অফিস অ্যাসেস করে দেখছে যে তাহলে তো তোমার লাইফ রিস্কটা তুলনামূলক কমে এসছে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।